নিজের গ্রামের বাড়িতে আসলে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে, আর পুরোনো দিনের কতই না স্মৃতি মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এটা আমাদের নোয়াখালী আসার দ্বিতীয় দিনের একটি ব্লগ। আজকে পুরো দিন কী কী করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগের দিনই আমরা প্ল্যান করি যে আমরা চড়ুই ভাতি করব, যার জন্য রাতেই আমি টাকা উঠিয়ে ফেলি। আর টাকা ওঠানোর ক্লিপটা আসলে নেওয়া হয় নাই, যেহেতু আমি রাতে নিয়েছিলাম। আর আমরা টোটাল 16 জন হই। এদিকে আমি লিস্টও বানিয়ে নিয়েছি, আর সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আমার ছোট বোন এবং আমার চাচাতো ভাইকে নিয়ে এখানে গ্রামের বাজারে চলে যাই। যেহেতু এখানের কোনো কিছুই আমি চিনি না, তাই আমার চাচাতো ভাইকে সাথে নিয়ে যাই। প্রথমে আমরা চলে যাই মুরগি নেওয়ার জন্য। এখানে আমরা 5 কেজি মুরগি নিয়ে নিই। যেহেতু আমরা 16 জন মানুষ, অবশ্য এন্ডিং টাইমে মানে শেষে আরও কিছু সংখ্যক মানুষ বেড়ে যায় উপস্থিত। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। মুরগি নেওয়ার পরে চলে যাই আমি মুদি বাজারগুলো নেওয়ার জন্য। সেগুলো এক এক করে নিয়ে নিই। এরপরে যাই কাঁচা বাজার নেওয়ার জন্য, যেমন সালাতের জিনিস প্লাস হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো নিয়ে নিলাম। এরপর চলে যাই আমার চাচাতো ভাইয়ের দোকানে। ওদের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস এবং ডিমটা নিয়ে নিই। নেওয়ার পরে আমরা আবার সেই রিকশায় করে মানে অটো রিকশায় করে বাড়িতে চলে আসি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের চড়ুই ভাতির বাজারগুলো। আসলে সবাই মিলে কোনো কিছু করলে ওটার মজাটাই অন্যরকম হয়। আর যেহেতু আমি অনেক বছর পরে একসাথে বাড়িতে সবার সাথে একটা প্রোগ্রাম করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই তো এদিকে সবাই মিলে বসে গেল সব কাজ করার জন্য। কেউ পেঁয়াজ কাটছে, কেউ আলু ছুলছে। এরপরে এদিকে আমার আম্মু ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে তারা আমরা আসার আগেই গুছিয়ে রেখেছিল এবং আসার পরে এক এক করে বসিয়ে দিল। এটা আমার আম্মুল্লার কি চুলা। এদিকে ডিম বসিয়ে দিয়েছে আর দিয়েছে গরম পানি, যেটা পোলাও করার ক্ষেত্রে লাগবে। আর ওইদিকে ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছে। প্রথমে আমার আম্মু মুরগির মাংসটা রান্না করবে। অবশ্য ভাজি করে রান্না করার কথা বলেছিল, যেহেতু এখানে অনেকগুলো মানুষ, এরপরে একটা চুলায় রান্না করবে, তাই আমি বললাম দরকার নেই, ডিরেক্ট রান্না করে ফেলো। এরপরে এই তো আমার আম্মু এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে। হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, মুরগির মাংসের মশলা আর আদা রসুন বাটা তো আছেই। সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে মুরগিগুলো দিয়ে দিল। আর অন্যদিকে আমাদের ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ডিমগুলো ছুলে নিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মুরগিগুলো কষানো হয়ে গিয়েছে মোটামুটি, তাই আম্মু ঝোল দিয়ে নিল। আর অন্যদিকে আমার বোনকে বলল ডিমগুলো যাতে একটু গ্যাসে হালকা ভেজে নেয়। এদিকে আমাদের ডিম ভাজিও হয়ে গিয়েছে। আর যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে, সবার মোটামুটি খিদে লেগে গিয়েছে, সবাই অনেক সকালে নাস্তা করেছে। আর আমাদের রান্না শেষ হতে মোটামুটি টাইম লাগবে, যার জন্য এদিকে আমি ক্ষীরা, গাজর, টমেটো সব কিছু কেটে চানাচুর এবং মুড়ি দিয়ে সবার জন্য মুড়ি মাখিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ মুড়ি মাখানোটাও খুব মজা হয়েছে। সবাই মিলে একসাথে খেলে আসলে এই সব খাবারই মজা লাগে। আর আমার তো চা ছাড়া চলেই না, তাই আমি আর আমার আম্মু আবার একটু চা খেয়ে নিলাম। এই তো এদিকে আমাদের মুরগিও রান্না হয়ে গেল, তাই ওটাকে অন্য পাতিলে ঢেলে নিয়ে সেম পাতিলে আবার এখানে মুগ ডাল বসিয়ে দিবে। আর মুগ ডালটা আমার আম্মু আগেই ভিজিয়ে রেখেছিল। এই তো এদিকে মশলা কষিয়ে ডালগুলো দিয়ে দিল। ডালও আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিল। এই তো এরপরে বসিয়ে দিল পোলাওর জন্য বড় একটা পাতিল। তেল দিয়ে দিল। এরপরে তেল দিয়ে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল করে নিবে। এতে এলাচ, দারচিনি, তেজপাতা তো আছেই। এই তো এদিকে আমি সবগুলো নাড়াচ্ছিলাম। অন্যদিকে আম্মু পোলাও চাল ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিল। এর কিছুক্ষণ পরে আমি বসে বসে নাড়লাম। দেন আমার আম্মু পোলাও চালগুলো নিয়ে আসে। পেঁয়াজগুলো লাল হওয়ার পরে সবগুলো ঢেলে দেয়। আর এখানে যেহেতু অনেকগুলো পোলাও চাল আমি নাড়াতে পারবো না, তাই আমার আম্মুই নাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ পোলাওটাও খুব সুন্দর এবং ঝরঝরা হয়েছে। আর রান্নাটাও আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম একটু দেরি হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এদিকে আমি সালাতের জন্য সব কিছু কেটে নিয়েছিলাম, সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এই তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে চলে আসছি উঠানে খাওয়ার জন্য। পোলাও, মুরগির মাংস আলু দিয়ে এবং মুগ ডাল দিয়ে মুরগির হাড়গুড়, আর সাথে ডিম বোনা সালাদ তো আছেই। আর আমরা বাঙালিরা খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস না খেলে কি হয়, তাই কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি। সবার আগে বাচ্চা পার্টিকে দেওয়া হলো। আমরা সবাই উঠানে পার্টি পেতে বসেছিলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই সুন্দর এবং ভালো কেটেছে।
বিশেষ করে সবাই মিলে একসাথে সব কিছু করাতে আরও বেশি ভালো লাগছে। আর অনেক বছর পর আমি এরকম একটা প্রোগ্রাম আমাদের বাড়িতে, দেশের বাড়িতে করলাম। এই তো সবাই এদিকে খেতে বসে গিয়েছে আর আমার প্রথম কাজ আমার মেয়েকে খাওয়ানো। আমি সব সময় আমি খাওয়ার আগে আমার মেয়েকে খাওয়াই, এই জন্য আমার মেয়ের জন্য খাওয়ার নিয়ে নিলাম, তাকে খাইয়ে আমার নিজের প্লেট নিয়ে বসে গেলাম। আর দেখেন আমার আম্মুর অবস্থা, উনি তো কম বাড়তেই পারে না, বিশেষ করে আমাদের প্লেটে তো কখনোই কম বাড়বে না, উনি পারলে আরও একটু বাড়াই দিবে। এই তো দুপুরে খাওয়ার পরে সবাই কিছুক্ষণ রেস্ট নিল আর এদিকে আমার আম্মু সন্ধ্যার জন্য চনা বুট ভাজি করে নিল। আর আমার চাচাতো ভাইটা বাজার থেকে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো নিয়ে আসছে। আর আমার ছোট বোন সে বানিয়ে নিল সবার জন্য চা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।